আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে আমাদের ভিডিওটি কোন টপিক হতে চলেছে। তো যারা দুবাইতে বিজনেস ভিসা অথবা যারা রেসিডেন্স ভিসা নিয়ে আসতে চাইতেছেন, অনেকে কমেন্ট করছেন যে ভাই রেসিডেন্স ভিসা কি এবং বিজনেস ভিসায় কিভাবে দুবাইতে ঢুকতে পারি বা আসতে পারি। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আর আপনাদের সেই সমস্ত বিষয়গুলো জানানোর জন্য কিভাবে কি প্রসেসগুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলোর আপডেট জানানোর জন্য আজকের ভিডিওটি তৈরি করা হইতেছে। সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই যদি ভিডিওতে একটা লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো যারা রেসিডেন্স ভিসা অথবা বিজনেস ভিসা আসতে চাচ্ছেন তাদের আগে জানতে হবে যে বিজনেস ভিসাটা কি এবং কোন কোন প্রসেসে এগুলো আপনারা পেতে পারেন। তো বাংলাদেশ থেকে আপনি কোনো রেসিডেন্স ভিসা বা বিজনেস ভিসা আসতে পারবেন না। আপনার কোনো না কোনোভাবে দেশে হয়তো বা কোনো কোম্পানির আন্ডারে আসতে হবে অথবা আপনার ভিজিটে ঢুকতে হবে। তো যাদের টার্গেট থাকবে যে আপনি এই দেশে আসার পরে কোনো না কোনো বিজনেস করবেন আর আপনার ব্যাকগ্রাউন্ড ভালো আছে, আপনার যে ফাইন্যান্সিয়াল এফোর্টটা আছে সেটা আপনি সবভাবে ঠিকভাবে করতে পারবেন, তাহলে আপনি বিজনেস ভিসা করতে পারেন। তো প্রথমে আপনার যদি বিজনেস বিষয়ে আপনার টার্গেট থাকে যে আপনি এই দেশে আসার পরে ছোটো হোক বড় হোক একটা বিজনেস দিবেন বা বিজনেস দাঁড় করাবেন, তো অবশ্যই আপনাকে তখন ভিজিটে ঢুকতে হবে ট্যুরিস্ট হিসাবে। তো ট্যুরিস্ট হিসাবে ঢোকার পরে আপনি এই দেশে আপনার ফার্স্ট টাইম এলএলসি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। মোটামুটি একটা ভালো খরচ হবে। আপনার আপনি কি ধরনের কাজ করতে চাইতেছেন বা কি ধরনের বিজনেস স্টার্ট করতে চাইতেছেন সেটার উপরে। দেশে বহু ধরনের বা বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে, যেমন কনস্ট্রাকশন সাইটের বিজনেস আছে, তারপর সুপার মার্কেটের বিজনেস আছে অথবা গ্রোসারি আইটেমের বিজনেস আছে, ক্যাফেটেরিয়া আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের বিজনেস আছে। তো আপনার অবশ্যই একটা চুজ করতে হবে যে কোনটা দিয়ে আপনি প্রফিট পাবেন এবং কোনটা দিয়ে আপনি ভালো কোন বিজনেসটা আপনি ভালো বুঝেন বা ভালো করতে পারবেন সেই বিজনেসটা আপনি চুজ করার পরে আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, এলএলসি লাইসেন্সের জন্য। তো এলএলসি লাইসেন্স করার পরে আপনার অ্যাপ্লাই করার পরে কিছুদিন পরে আপনার লাইসেন্সটা পাবেন। পাওয়ার পরে ওই লাইসেন্সটা আপনার হবে, আপনি যদি ওই লাইসেন্সের আন্ডারে কোনো পার্টনার রাখতে চান, মানে আপনার ফাইন্যান্সিয়াল এফোর্ট কম আছে বা আপনি কাউকে শেয়ার নিতে চাইতেছেন, তখন আপনি আপনার পার্টনার নিতে পারেন যে তারে আপনি কোম্পানির কতটুকু পার্সেন্ট বা আপনার যে লাইসেন্সটা আছে ওই লাইসেন্সটা বা যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে কত পার্সেন্ট তাকে আপনি শেয়ার দিতে চাইতেছেন, পুরোটা তার উপরে আপনার উপরে ডিপেন্ড করবে। 50% দিতে পারেন বা 40-50, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু শেয়ার তার মানে আপনার পার্টনারকে দিতে চাইতেছেন। তো যখন আপনি এলএলসি লাইসেন্সটা পেয়ে যাবেন হাতে, তখন আপনি আপনার যে প্লেস আছে, মানে আপনি যেই জায়গায় প্রতিষ্ঠানটা করতে চাইতেছেন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেইখানে আপনি দেখবেন যে আপনার কোন জায়গা হলে বা আপনার স্পেস খালি আছে কিনা, এবং জায়গাটা খালি পাওয়ার পরে আপনার ওইখানে ব্যবসা বা বিজনেসটা কতটুকু অ্যাফোর্ডেবল হবে, কতটুকু বিজনেসটা গ্রো করবে, সেই মোতাবেক আপনি ওইখানে স্পেস প্লেস করবেন। সাথে তো আপনার বাজেটের উপর নির্ভর করবেই। তো যখন আপনি এলএলসি লাইসেন্সটা পাবেন তখন তার আন্ডারে আপনি কিছু লোক আনতে পারবেন বাংলাদেশ থেকে, যেমন এক এক লাইসেন্সে এক এক ধরনের লোক আনা যায়, কোঠা থাকে 10 জন 12 জন অথবা 20 জন। তখন আপনার কিন্তু আপনি দেশ থেকে লোক আনিয়ে কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো এই হলো বিজনেস ভিসা। এছাড়া কোনো বিজনেস ভিসা আলাদা করে নাই। অবশ্যই আপনাকে বিজনেস ভিসার আসার আগে অবশ্যই আপনার মানে বাংলাদেশ থেকে অবশ্যই প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আপনি কোন ধরনের বিজনেস রান করতে চাইতেছেন এবং কোন ধরনের বিজনেসটি আপনি গ্রো আপ করতে চাইতেছেন। এই দেশে অনেক ধরনের কথা বলে, এগুলোর কোনো যৌক্তিকতা নাই। আপনার এই দেশে আসার পরেই আপনি এই দেশের গভর্নমেন্টের পারমিশন নেওয়ার পরে, আর বাংলাদেশের মতো কিন্তু এই দেশের সিস্টেম নাই যে একটা মনে চাইলো এক জায়গায় আপনি একটা বিজনেস খুলে বসলেন, এবার কোনো সিস্টেম নাই। এখানে আপনার বড় ধরনের বা ছোট ধরনের মাঝারি ধরনের যে কোনো ধরনের বিজনেসই করেন না কেন অবশ্যই আপনাকে এলএলসি লাইসেন্স মেক করতে হবে। লাইসেন্স মেক করার পরে আপনি গভর্নমেন্ট বলেন বা বিভিন্ন ধরনের আরও প্রসেস আছে, সেই সমস্ত প্রসেসগুলো আপনি ফুলফিলভাবে কমপ্লিট করার পরেই আপনি একটা বিজনেস গ্রো আপ করতে পারবেন।
আর বিভিন্ন ধরনের আরো রেস্ট্রিকশন আছে, সেগুলো মেনটেন্স করার পরে কিন্তু তারপর করতে পারবেন। তো একটা এই দেশে সর্বনিম্ন একটা ছোটখাটো বিজনেস করতে হলো, আপনার স্টার্ট করতে হলে আপনার 30 থেকে 50 লক্ষ টাকা বাংলাদেশি টাকা লাগবে। এই ফাইন্যান্সিয়াল এফোর্টটা যদি আপনার থাকে, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যদি থাকে, তখনই আপনি এই দেশে আসার পরে বিজনেস গ্রো করতে পারবেন। তো আই হোপ দ্যাট সবাই, আশা করি যে যারা বিজনেস বিষয় সম্বন্ধে জানতে চাইছিলেন তারা অবশ্যই বিজনেস বিষয় সম্বন্ধে জানছেন। এর বাইরে কোনো বিজনেস বিষয় সম্বন্ধে নাই আমার জানা মতে। আর আপনারা পারলে চাইলে গুগল করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আর পেজ বা ইউটিউব থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।